বন্ধুগণ, সকালে তাড়া থাকলে ব্রেকফাস্ট কিংবা টিফিনের জন্য এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজিটা দেওয়ার পর আমি ওই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম গরম জলটাকে দেওয়ার পর আমি সুজির সঙ্গে গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু, আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে অবশ্যই টমেটো দিতে হবে। আর এবার দিয়ে দিলাম কুচনো কিছুটা কাঁচা লঙ্কা। এবার দেব গ্রেট করা অল্প একটু আদা, আর দিয়ে দেব আমি এখানে কুচনো কিছুটা ধনেপাতা। এগুলোকে দেওয়ার পর এগুলোকে আমি প্রথমে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব আলুর সঙ্গে। ভালো করে আমি আলুর সঙ্গে সমস্ত সবজিগুলোকে আর পেঁয়াজ লঙ্কাকে ভালো করে মিশিয়ে নেব। আমার সমস্ত মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গোটা জিরে একটু, আর চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন, আর ভাজা জিরে গুঁড়ো একটু, আর দিয়ে দিলাম এখানে চাট মশলা 1/2 চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে সুজির লবণটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে সমস্ত আলুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার সমস্ত আলুর চাটটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিলাম। আমি যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, সেটা দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে আর জলটা টেনে নিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আলুর চাটটা আমি বানিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এটা ভীষণ মজাদার একটা টিফিন বা ব্রেকফাস্ট, দারুণ লাগে বন্ধুরা। এবার আমি সুজির সঙ্গে আলুর চাটটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে জল লাগবে, তাই আমি আবারও 1/2 কাপ নিয়েছি গরম জল। 1 কাপ আগে দিয়েছি, এবার 1/2 কাপ নিয়ে নিলাম, ওখান থেকে দিয়ে দিলাম আবারও একটু জল। এবার আমি এইভাবে সমস্ত সবজি আর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে জল দেব, আর বেটারটা আমি একটু ঘন বেটার তৈরি করে নেব। একেবারে জলটা আমি দিচ্ছি না, একটু একটু যতটুকু লাগবে আমি ততটুকুই এখানে জলের ব্যবহার করব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। হ্যাঁ বন্ধু, পুরো জলটা মানে 1/2 কাপ জলটাই আমার লেগে গেল, অর্থাৎ এখানে আমার 1 কাপ সুজির জন্য আমি 1.5 কাপ গরম জল ব্যবহার করেছি। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি 1/2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে ব্রাশ করে নেব। যেহেতু ব্রেকফাস্ট, আমি বেশি তেলের ব্যবহার করতে পছন্দ করি না ব্রেকফাস্টে, সেহেতু আমি অল্প তেল ব্রাশ করে দিয়ে একটা হাতা দিয়ে এইভাবে অল্প অল্প করে মানে 1/2 চামচ বেটার আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি ছড়িয়ে নেব, অর্থাৎ আমি এইভাবে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম হিটে রান্না করে নেব। যেহেতু একটু মোটা আছে, আমি 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু লোতে ছিল। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, অনায়াসে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না ওঠাতে। এইভাবে আমি উঠিয়ে নেব, দিয়ে উল্টিয়ে দেব। এবার আমি তেলটাকে এবার একটু নেড়ে মধ্যে ছড়িয়ে নিচ্ছি, আর না হলে আমি আবারও একটু ব্রাশ করে দেব। এভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। আর আমি এখানে ঢাকাঢাকি করব না, আমি এবার এগুলোকে মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। কোনো ঝামেলা নেই বন্ধুরা, অফিসের টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনে আপনি চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। ব্রেকফাস্টে তো কোনো কথাই নেই, দুটো বানিয়ে দিন, সবাই মন পছন্দ হয়ে যাবে।
এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে উঠিয়ে নেব। একটা ব্যাচ আমার হয়ে গেল। এবার আমি আবারও একটু তেল ব্রাশ করে দেবো। এখন আর আমি কোনো তেল দেবো না, শুধু আমি ব্রাশে করে একটু নিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে একইভাবে আমি হাতা করে এভাবে বেটার দিয়ে দেব, দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নেব। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু আমার প্যানটা গরম হয়ে গেছে আর আমার 5 মিনিট সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে এটা উপরটা শুকিয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আমি 3-4 মিনিটের মধ্যে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আবারও উল্টিয়ে দেব। এভাবে আমি আবারও একবার তেল ব্রাশ করে দিলাম। এগুলোকেও আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার এটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর আমি গরম গরম পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি গরম গরম ব্রেকফাস্টের জন্য কিছু ব্যবহার করব, আর আমি বাচ্চাদের টিফিনের জন্য কিছু দেব।